মামুন, শেষ মুহূর্তে ক্রেতারা আসলে কোরবানির পশু কিনছেন বিভিন্ন হাটে এবং প্রতিটি হাটে কিন্তু আমরা জমজমাট দেখছি। ক্রেতা বিক্রেতাদের ভিড়ে কিন্তু সরগরম হয়ে উঠেছে হাটগুলো। আমি যেখানে আছি সেটি হচ্ছে রংপুর নগরীর সবচেয়ে বড় হাট লালবাগ হাট এবং এখানে আমরা দেখছি যে নির্দিষ্ট যে জায়গা হাটের সেই জায়গা পেরিয়ে 2 কিলোমিটার পর্যন্ত সড়কের পুরো সড়কের মধ্যে কিন্তু গরু কোরবানির পশু নিয়ে বসেছেন খামারি ব্যবসায়ী বিক্রেতারা এবং আমরা এখানে এসে খামারিদের সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি এবং যারা ক্রেতা আছেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ক্রেতারা বলছেন যে এবার ছোট যে গরুগুলো আছে এই গরুগুলোর দাম অনেক বেশি বলছে এবং বড় গরুগুলো তুলনামূলক দাম একটু কম আছে এবং বিক্রেতা যারা আছেন তারা আবার বরাবরই বলছেন যে গতবারের চেয়ে এবার দাম তারা আসলে তেমন পাচ্ছেন না, কারণ তারা যে পরিমাণ খাবার দিয়েছেন, গোখাদ্য খাওয়াইছেন, সেই গোখাদ্যের দাম অনেক বেশি হওয়ায় তারা যে দামে বিক্রি করতে চাচ্ছেন সেই দামে কিন্তু ক্রেতারা আসলে বলছেন। এখানে একজন বিক্রেতা আছেন, নাম আব্দুল মতিন। একটু জানতে চাই আপনি কতটি গরু এনেছেন? গরু কতটি গরু এনেছেন? একটা তো নিয়েছি নাকি। কত দাম বলতেছেন? এটা 65 দাম দিতেছে। জি, আমরা জানতে পারলাম একজন বিক্রেতা আছেন, তিনি তার সঙ্গে আমরা আগে কথা বলছি, তিনি বলেছেন যে একটি গরু এনেছেন, একটি বিক্রি করবেন, কিন্তু তিনি 2,20,000 চাচ্ছেন, কিন্তু ক্রেতা বলছেন 1,50,000 থেকে 60। তিনি বলছেন 2 লাখ টাকা বিক্রি করলে তার তেমন লাভ হবে না, কিন্তু ক্রেতারা সে পর্যন্তও যাচ্ছেন না। এমন অবস্থা কিন্তু প্রতিটি হাটে হয়েছিল এখানকার সর্বশেষ। মামুন, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।